লামিন ইয়ামাল বর্তমানে বার্সার সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন। বলা চলে বার্সার ভবিষ্যৎ হচ্ছে লামিন ইয়ামাল। লামিন ইয়ামালকে দেখে অনেকেই বার্সার মেসির কথা মনে করতে পারেন। আসলে দুজনের মধ্যে তুলনাটা এমনিতেই চলে আসে। বার্সায় মেসির খেলার ধরনের সঙ্গে লামিন ইয়ামালের খেলার মিল পাচ্ছে অনেকেই। একই জার্সিতে মেসির মতোই ডান উইংয়ে খেলেন ইয়ামাল, মেসির মতোই বা পায়ের ফুটবলার, কিন্তু দুটি পাই ছুরির মতো তার চলে। ডান প্রান্ত দিয়ে রক্ষণ ছিঁড়ে খুঁড়ে কাটিং করে বক্সে ঢুকে বা পায়ের বাঁকানো শটে গোল করতেও মেসিকে মনে করিয়ে দেন ইয়ামাল। মিল আছে আরও। যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো মিলগুলো কতটা সাদৃশ্যপূর্ণ। ইয়ামালের যখন বয়স 6 মাস, মেসি তখন বার্সায় 20 বছরের টকবগে তরুণ। গত ম্যাচে ইয়ামাল তার 100তম ম্যাচ খেলে ফেলেছে। চলুন এবার দেখে নেওয়া যাক 100তম ম্যাচে মেসি এবং ইয়ামালের কিছু তুলনা। 100তম ম্যাচ খেলতে মেসির সময় লেগেছিল 20 বছর 8 মাস 4 দিন। তুলনামূলক কম সময়ের মধ্যেই ইয়ামাল 100তম ম্যাচ খেলে ফেলেছেন। তার বয়স যখন 17 বছর 9 মাস 17 দিন, তখন ইয়ামাল 100তম ম্যাচ খেলে ফেলেছেন। গোল সংখ্যার দিকে তাকালে দেখা যাবে 100তম ম্যাচে মেসি গোল করেছিলেন 41টি, ইয়ামাল সেখানে গোল করেছেন 22টি। গোলের অবদান দেখলে দেখা যাবে এখানে ইয়ামাল স্পষ্টতই এগিয়ে আছেন। মেসি যেখানে 15টি গোলে অবদান রেখেছিল, ইয়ামাল সেখানে 33টি গোলে অবদান রেখেছেন। 100টি ম্যাচের মধ্যে মেসি জিতেছিলেন 67টি ম্যাচে, ইয়ামাল জিতেছেন 77টি ম্যাচে। মেসি হেরেছেন 14টি ম্যাচে, ইয়ামাল হেরেছেন 15টি ম্যাচে। আর মেসির 100 ম্যাচের মধ্যে ড্র হয়েছিল 19টি, ইয়ামালের 100 ম্যাচের মধ্যে ড্র হয়েছিল 14টি। একাদশে সুযোগ পেয়েছিলেন মেসি 77 বার, ইয়ামাল সুযোগ পেয়েছেন 76 বার। আর যদি শিরোপা জয়ের কথা আসে, সেই ক্ষেত্রে মেসি 2 বার লিগ জিতেছিলেন, 1 বার করে জিতেছিলেন সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। আর ইয়ামালের ঝুড়িতে আছে 1 বার লিগ, কোপা দেল রের শিরোপা ও সুপার কাপ। তাই এই ক্ষেত্রে বলাই যায় 100 ম্যাচ বিবেচনা করলে মেসি ও ইয়ামালের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। কিছুদিন আগেও ইয়ামাল বলেছেন, আমি তার সঙ্গে নিজের তুলনা করি না, কারণ আমি কারোর সঙ্গেই নিজের তুলনা করি না। মেসির সঙ্গে তো অনেক দূরের ব্যাপার। আসলে না, মেসির সঙ্গে মোটেও দূরের ব্যাপার নয়। যদি আমরা এই পরিসংখ্যান দেখি, ভবিষ্যৎ কিন্তু ইয়ামালের দিকেই কথা বলছে। তাই একটা সময় হয়তোবা মেসিকে ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।